এই ট্রায়াঙ্গেল শেপটা পড়ব পেনিনসুলার এরিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ডেজার্ট এরিয়া, রাজস্থান ডেজার্ট এরিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে পুরোটা কোস্টাল এরিয়া, আর এদিকে গঙ্গেটিক রিজিয়ন পড়ব, আর এদিকে আমাদের যে আইল্যান্ড গুলো আছে সেগুলো পড়ব। তো আজকে মেইন বিষয়বস্তু আমরা এই এরিয়াটা হচ্ছে বিশাল বড় জায়গা আর খুব কনসেপচুয়াল জায়গা, ঠিক আছে। এই জায়গাটা পুরোটাই মাথায় একদম ভালো করে রাখতে হবে, ঠিক আছে। পেনিনসুলার ইন্ডিয়া, পেনিনসুলার প্লেটো বা পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে। দেখো এই পেনিনসুলার রিজিয়নে প্রথমে লোকেশনটা ভালো করে মাথায় দেবে। এখানে আছে দিল্লি রিজ, তারপরে এখানে আরাবল্লী রেঞ্জ আছে, আরাবল্লী রেঞ্জ আছে, আরাবল্লী রেঞ্জ, এখানে আছে মালওয়া প্লেটু, এখানে আছে বুন্দেলখন্ড, এখানে হচ্ছে বাগেরখন্ড, ঠিক আছে। আর এখানে হচ্ছে কাইমুর রেঞ্জ, ঠিক আছে। কোন রেঞ্জ? কাইমুর রেঞ্জ। বা এখানে আমরা লাস্ট অবধি কিসে আসতে পারি, যেটা রাজমহল পাহাড় আছে, রাজমহল পাহাড় অবধি কনসিডার করতে পারি। আর এদিকে হয়ে গেল কন্যাকুমারী, ঠিক আছে। তো আরাবল্লী রেঞ্জ পুরো ওয়েস্টার্ন সাইডে, ইস্টার্ন সাইডে রাজমহল হিল, আর এখানে হচ্ছে কি কন্যাকুমারী, ঠিক আছে। এই পুরো শেপটা টোটাল 36 লাখ স্কয়ার কিলোমিটার নিয়ে আছে, ঠিক আছে। কত? 36 স্কয়ার কিলোমিটার এরিয়া নিয়ে। এবার এই পুরো এরিয়াটাকে কয়েকটা ডিভিশনে আবার ভাগ করা হয়েছে, নর্থ সেন্ট্রাল হাইল্যান্ড, সাউথ সেন্ট্রাল হাইল্যান্ড, মিডল সেন্ট্রাল হাইল্যান্ড, এরকম করে। তো আমরা অত ভাগ করলে মাথায় ভিজিভিজি হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে আমরা পুরো স্ট্রাকচারটা জানবো। প্রথমে এখানে আমরা প্রথমে বললাম আরাবল্লী রেঞ্জ, তারপরে হচ্ছে বুন্দেলখন্ড, তারপরে হচ্ছে বাগেরখন্ড, এটা হচ্ছে মালওয়া প্লেটু। এখান থেকে গেছে বিন্ধ্যায়ন রেঞ্জ, ঠিক আছে, বিন্ধ্য পর্বত ও বিন্ধ্যায়ন রেঞ্জ, ঠিক আছে, বিন্ধ্যায়ন পর্বত। আর এখানে হচ্ছে সাতপুরা, এখান থেকে হচ্ছে সাতপুরা, সাতপুরার অবধি থামলাম, আর ওইদিকে আমি পড়ে যাচ্ছি, ঠিক আছে। এবার এখান থেকে এই প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার আমাদেরকে এক একটা করে জানতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা যেটা জানবো আরাবল্লী রেঞ্জ, ঠিক আছে। আরাবল্লী রেঞ্জের বিস্তৃতি, আরাবল্লী রেঞ্জ দিল্লি থেকে গুজরাটের পালনপুর অবধি, গুজরাটের পালনপুর অবধি বিস্তৃত। প্রথম কোশ্চেন কি বললাম? দিল্লি থেকে গুজরাটের পালনপুর অবধি বিস্তৃত, টোটাল 800 কিলোমিটার। বুঝতে পারলে? আরাবল্লী কোন টাইপের পর্বত আছে? প্রাচীন ভঙ্গিল পর্বত আছে, ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে আরাবল্লী অ্যাকচুয়ালিতে এটা কি পাথর দিয়ে তৈরি, কি জিনিস নিয়ে তৈরি, সেটা হচ্ছে গ্রানাইট, তারপরে হচ্ছে নিস, তারপরে হচ্ছে সিস্ট ইত্যাদি পাথর দিয়ে তৈরি। খুব আসে পরীক্ষা, আরাবল্লী কি পাথর দিয়ে তৈরি? গ্রানাইট, নিস আর সিস্ট পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? গুরু শিখর। আরেকটা কি আছে? মাউন্টেন রেঞ্জ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, আরেকটা রেঞ্জ আছে, আরেকটা মাউন্ট আবু, ঠিক আছে। এবার এই তুমি লিখছো কেন? ভয় লেগে গেছে? লেখা মহাপাপ। যখন আমি বোঝাবো শুধু বোঝো, একদম মাথায় কাটিয়ে না, কারণ এখানে আমি বারবার রিপিট করিয়ে এখানেই পড়া মুখস্থ করে দেবো, বাড়ির জন্য কোনো গল্প নেই, আর এখানেই পড়া ধরবো লাস্ট দিন যেভাবে ধরেছি। এখন অবধি আমরা কি দেখলাম? প্রথমে ছবির মধ্যে আমরা দেখেছি আরাবল্লী পর্বত দিল্লি থেকে গুজরাটের পালনপুর অবধি বিস্তৃত। কত কিলোমিটার? 800 কিলোমিটার। গুজরাটের পালনপুর, ঠিক আছে। এটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত। এটা কি পাথর দিয়ে তৈরি? গ্রানাইট, নিস, সিস্ট পাথর দিয়ে তৈরি, ঠিক আছে। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যার হাইট হচ্ছে 1722 মিটার, ঠিক আছে। এবার এই গুরু শিখর, আর এখানে আছে গুরু শিখর, এখানে আছে মাউন্ট আবু, ঠিক আছে। দুটো জিনিস। থার্ড এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই গুরু শিখর উদয়পুর
উদয়পুরে, উদয়পুর বলে একটা জায়গা আছে, উদয়পুরে, হ্যাঁ উদয়পুরে গুরু শিখর কি নামে পরিচিত, বা আরাবল্লী পর্বতের ওয়েস্টার্ন পার্ট কি নামে পরিচিত? জিজ্ঞেস করবে আরাবল্লী পর্বতের ওয়েস্টার্ন পার্ট কি নামে পরিচিত বা গুরু শিখর কি নামে পরিচিত। সেটা হচ্ছে জারগা হিল। এটাও পরীক্ষাতে এসেছিল। জারগা হিল, জারগা জারগা হিল, জারগা হিল। আরাবল্লী পর্বতের ওয়েস্টার্ন পার্ট উদয়পুরে কি নামে পরিচিত? জারগা হিল। বাস হয়ে গেল। সেকেন্ড জিনিসটা, এবার এই যে মাউন্ট আবু আছে আর গুরু শিখর আছে, এই দুজনকে আলাদা করেছে গোরান ঘাট পাস। গোরান ঘাট পাস, এই দুটোকে আলাদা করেছে কে? গোরান ঘাট পাস। তাকে মাউন্ট আবু আর গুরু শিখর। এবার আরেকটা কোশ্চেন আসে এর মধ্যে থেকে, যে আরাবল্লী পর্বত আর বিন্ধ্যায়ন পর্বতকে ভাগ করেছে কোন রেখা, কোন লাইন? মিডল থেকে একটা লাইন গেছে। আরাবল্লী আর বিন্ধ্যায়নকে ভাগ করেছে, সেটা হচ্ছে জিবিএফ, গ্রেট বাউন্ডারি ফোর্স। কি? জিবিএফ, জিবিএফ। দেখো এই আরাবল্লী আর বিন্ধ্যায়ন দেখতে পাচ্ছ, আরাবল্লী এখানে আছে, আরাবল্লী আর এটা হচ্ছে বিন্ধ্যায়ন। আরাবল্লী আর বিন্ধ্যায়নকে আলাদা করেছে কে? গ্রেট বাউন্ডারি ফোর্স। বুঝতে পারলে? তো আমি কি কি পয়েন্ট বললাম ভালো করে শুনবে। আরাবল্লী দিল্লি থেকে গুজরাটের পালানপুর অবধি 800 কিলোমিটার বিস্তৃত। এটা হচ্ছে প্রাচীন গম্ভীর পর্বত, গ্রানাইট নিজ পাথর দিয়ে তৈরি। ঠিক আছে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর, যার হাইট হচ্ছে 1722 মিটার। তার সাথে গুরু শিখর বা মেনলি আরাবল্লী পর্বতের ওয়েস্টার্ন পার্ট উদয়পুরে জারগা হিল নামে পরিচিত। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন মাথায় রাখবে, একটা হচ্ছে আরাবল্লী আর মাউন্ট আবুকে আলাদা করেছে গোরান ঘাট পাস। কোন পাস? কোন পাস? গোরান ঘাট পাস। আর আরাবল্লী আর বিন্ধ্যায়নকে ভাগ করেছে গ্রেট বাউন্ডারি ফোর্স, জিবিএফ। রহিমা পেন কেন ধরছো? হ্যাঁ, জিবিএফ হলো। তাহলে সায়ক, জিবিএফ এর ফুল ফর্ম? গ্রেট বাউন্ডারি ফ্রন্ট। সুনিতা তুমি বলো। ফ্রন্ট না ফ্রন্ট বললো? ফোল্ড ফোল্ড, এফওএলডি। হ্যাঁ, গ্রেট বাউন্ডারি ফোর্স। হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, ফ্রন্ট শুনলাম আমি ফ্রন্ট শুনেছি আপনাদের। ভুল উচ্চারণ। তুমি বলো যে গোরান ঘাট পাস কাকে কাকে আলাদা করেছে? গুড। বিন্ধ্য পর্বত আর আরাবল্লী। ঠিক করে বলো। মাউন্ট আবু আর গুরু শিখর। আর বিন্ধ্যায়ন আর আরাবল্লীকে কে আলাদা করেছে? জিবিএফ, জিবিএফ, গ্রেট বাউন্ডারি ফোর্স। আরাবল্লী কি কি পাথর দিয়ে তৈরি? গুড, বাস হয়ে গেল। এবার আসি নেক্সট পর্বতে, মালওয়া প্লেটু। এই অঞ্চলটা হচ্ছে মালওয়া প্লেটু। তাহলে মালওয়া প্লেটুর তোমরা লোকেশনটা দেখো। মালওয়া প্লেটু নর্থ ওয়েস্ট সাইডে আরাবল্লী আছে, এদিক থেকে যমুনা নদী গেছে, এদিক থেকে উপর থেকে নর্থার্ন সাইডে। আর এদিক ইস্টার্ন সাইডে এটা কি আছে? আর সাউথে কি আছে? বিন্দু। তাহলে মালওয়া এই অঞ্চলে বিস্তৃত, যার নর্থ ওয়েস্ট সাইডে আছে কি? আরাবল্লী, উত্তরে আছে যমুনা নদী গেছে, ইস্টার্ন সাইডে আছে বুন্দেলখণ্ড, আর সাউথে আছে বিন্ধ্য পর্বত, বিন্ধ্যায়ন রেঞ্জ বা বিন্ধ্য পর্বত। এবার মালওয়া প্লেটুর মধ্যে দিয়ে আমরা যখন নদী পড়বো তখন আমরা দেখতে পাবো যে নর্মদা মাহি কিন্তু এই মালওয়া প্লেটু দিয়ে গেছে। ঠিক আছে, এই এরিয়া দিয়ে ক্রস করে গেছে। আর এদিকে তো বাকি নদীতে গেছে, আর এর মধ্যে দিয়ে মালওয়া অঞ্চল দিয়ে এখান থেকে আবার নদী এসছে, যেমন চম্বল, সিন্ধ, বেতুয়া, কেন, যেগুলো যমুনার সাথে যুক্ত। তো আমি নদীতে এখন যাচ্ছি না, জাস্ট এইটুকুই শুধু বললাম। শুধু লোকেশনটা মালওয়া প্লেটুর মনে রাখবে। আর মালওয়ার ইম্পর্টেন্ট এই জন্যই যে এর মধ্যে দিয়ে পুরোটাই হচ্ছে খুব উর্বরতা জায়গা, চারিদিক থেকে নদী আছে এখানে, উপরে নদী, নিচে নদী, সাইডে নদী। হ্যাঁ, তো যার জন্য এই মালওয়া প্লেটুটা খুব উর্বর। ঠিক আছে, এবার মালওয়া প্লেটু যদি বলে ইস্টার্ন সাইডে কি আছে?
বুন্দেলখণ্ড। সাউথে কি আছে? বিন্ধ্য পর্বত। ইস্টে কি আছে? নর্থ ইস্টে নর্থ ইস্টে এর পর্বত আছে আরাবল্লী। আরাবল্লী। আরাবল্লী হয়ে গেল। আর ওয়েস্টে স্যার যমুনা নদী। হ্যাঁ? ওয়েস্ট না নর্থ নর্থে হ্যাঁ, এবার দেখো এখানে আছে বুন্দেলখণ্ড, এখানে আছে বাগেলখণ্ড। ঠিক আছে, এবার বুন্দেলখণ্ডেরও শুধু লোকেশন, ঠিক আছে, বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ডের শুধু লোকেশন জানতে হবে। এবার একটা জিনিস মাথায় রাখবে যে নর্থ সেন্ট্রাল হাইল্যান্ডে শুধু নর্থ এরিয়াটাকে শুধুমাত্র কভার করে, মানে এই অঞ্চলটাকে দুটো ধরা হয়। ঠিক আছে, সরি, এদিকে কি আছে? আরাবল্লী, আর এদিকে মালওয়া প্লেটু। কিন্তু এই বুন্দেলখণ্ড বাগেলখণ্ড অঞ্চলটাকে এটাকে অ্যাকচুয়ালিতে বিন্ধ্যায়ের সাথে কানেক্ট করা হয়, মানে বিন্ধ্যায়ের আন্ডারে রাখা হয়, বিন্ধ্য পর্বতের আন্ডারে। বুঝতে পারলে? বিন্ধ্য পর্বতের আন্ডারে রাখা হয়। এর কিছুটা পার্ট আছে উপরে, কিন্তু মেইনলি কনসিডার করা হয় এখানে। এখানে তাহলে কি রেঞ্জ বলেছিলাম? একটা কাইমুর রেঞ্জ, আর একটা হয়েছিল এদিকে কোন পাহাড় বলেছিলাম? রাজমহল পাহাড়। বুঝতে পারলে? এবার যেটা নেক্সট আমরা বুন্দেলখণ্ড বাগেলখণ্ড একটু পরে জানবো, তারপরে যেটা আমরা সেকেন্ড স্টেপ জানবো বিন্ধ্য পর্বত। ঠিক আছে, বিন্ধ্য পর্বতের বিস্তৃতি কোথায় কোথায় আছে? ঠিক আছে, বিন্ধ্য পর্বতের বিস্তৃতি কোথায় থেকে কোথায়? গুজরাটের জোবাট, জায়গার নাম মাথায় রাখবে। গুজরাটের জোবাট, জোবাট, গুজরাটের জোবাট। তারপরে বিন্ধ্য পর্বতের কিছুটা অংশ রাজস্থানেও ঢুকেছে, যেটা হচ্ছে চিত্তরগড়, চিত্তরগড় কি রানী। ঠিক আছে, চিত্তরগড়। তারপরে শেষ অংশ চলে গেছে বিহারের সাসারাম, বিহারের সাসারাম। তাহলে কোশ্চেন চলে আসে যে বিন্ধ্য পর্বত কোন কোন স্টেট ক্রস করেছে? অনেকে মিস্টেক করে করে দেয় মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ না, কিন্তু গুজরাট, গুজরাটের জোবাট, রাজস্থানের চিত্তরগড় আর বিহারের সাসারাম, তিনটে এরিয়া নিয়ে আছে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, এবার বিন্ধ্য পর্বতের মেইনলি বিন্ধ্য পর্বতের আন্ডারে কিন্তু বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ডকে কনসিডার করা হয়। ঠিক আছে, বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ড এই অংশটা এখানে মানে অ্যাকচুয়ালিতে শুধু বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ড এখানে কিছুটা অংশ দিয়ে এখানে অবধি কনসিডার হয়, এখানে অবধি এভাবে থাকে, মানে এতটা এরিয়া নিয়ে আছে বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ড। বুন্দেলখণ্ড বাগেলখণ্ডের শুধুমাত্র লোকেশনটা জানবে যে ইউপির কোন কোন জায়গাতে আছে আর মধ্যপ্রদেশের কোন কোন জায়গাতে আছে। আর বাগেলখণ্ড যেটা হচ্ছে এই রিজিয়ন, এটা ইউপির কোন কোন এরিয়া আর মধ্যপ্রদেশের কোন কোন এরিয়া, সেটা নোটে পেয়ে যাবে যে বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ড কোন কোন এরিয়াতে মেইনলি আছে। বাস শুধু লোকেশনটা মাথায় রাখার, কিছু মাথায় রাখার দরকার নেই। আর বাগেলখণ্ডের ব্যাপারে শুধু এক্সট্রা ইনফরমেশন একটা জিনিস মাথায় রাখবে, সিংরাউলি আর দুধি নাম শুনেছো? কোয়েল গোল্ড ফিল্ড, মানে কয়লার খনি, সিংরাউলি দুধি সিচুয়েটেড আছে কোথায়? বাগেলখণ্ড রিজিয়নে। বুঝতে পারলে? শুধু এটাই মাথায় রাখবে, বাকি আর কিছু মাথায় রাখার দরকার নেই। বুন্দেলখণ্ড বাগেলখণ্ডের শুধু লোকেশনটা মাথায় রাখবে। তো দেখো একবার ঠান্ডা মাথায় সায়ক কলম বন্ধ করো। ট্রায়াঙ্গুলার শেপ, ঠিক আছে, যেটা হচ্ছে টোটাল 36 লক্ষ স্কয়ার কিলোমিটার, যার প্রথমে এদিকে হচ্ছে আরাবল্লী রেঞ্জ, তারপরে হচ্ছে মালওয়া প্লেটু, তারপরে হচ্ছে বুন্দেলখণ্ড বাগেলখণ্ড, এখানে কাইমুর রেঞ্জও আছে আর রাজমহল হিলও আছে। ঠিক আছে, এবার মিডিলে এখানে আছে বিন্ধ্যায়ান রেঞ্জ। এবার আরাবল্লী পর্বতের ব্যাপারে আমরা যা যা জানা ছিল ওটা জেনে নিয়েছি। তারপরে নেক্সট আমরা মালওয়া প্লেটু দেখলাম, এদিকে যমুনা নদী, এদিকে হচ্ছে আরাবল্লী, সাউথে আছে বিন্ধ্য, আর এদিকে আছে বুন্দেলখণ্ড। ক্লিয়ার? এবার আমরা আসলাম বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত কোথায় থেকে কোথায় বিস্তৃত? গুজরাটের জোবাট, রাজস্থানের চিত্তরগড় আর রাজস্থানের বিহারের সাসারাম, বাস এই তিনটি অবধি বিস্তৃত। এর বিন্ধ্য পর্বতের আন্ডারে সাউথার্ন, মানে সাউথ সেন্ট্রাল হাইল্যান্ড বলে একটা আছে, একটা নর্থ সেন্ট্রাল হাইল্যান্ড, একটা সাউথ সেন্ট্রাল হাইল্যান্ড। তো নর্থ সেন্ট্রালে শুধুমাত্র আরাবল্লী আর মালওয়াকে ধরা হয়, আর সাউথ সেন্ট্রালে ধরা হয় বিন্ধ্য পর্বতকে, যার আন্ডারে ধরা হয় বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ড।
তো অত ভাইলেন্ট মাথায় রাখার দরকার নেই, শুধু লোকেশনটা মাথায় থাকলেই হলো। আর প্রত্যেকটা লোকেশনের কি কি ইম্পর্টেন্স আছে। বুন্দেলখন্ড বাগেলখন্ড হচ্ছে ইউপির 5টা জায়গা নিয়ে, 4-5টা জায়গা, বান্দা, হামিরপুর, ললিতপুর, হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশের পান্না, টিকমগড়, এগুলো নামগুলো তো এমনি মনে থাকবে না, ওই জন্য ওটা নোটে আছে, নোট থেকে একটু দেখে নিবে। তারপরে হচ্ছে বাগেলখন্ড, বাগেলখন্ড হচ্ছে রেওয়া, ইউপির রেওয়া, আর মিরপুর, মির্জাপুর, এগুলো জায়গা নিয়ে আছে ইউপির বাগেলখন্ড। ঠিক আছে, মির্জাপুর মনে একদম আটটার কথা বলা দেশি। এবার দেখো, এই পেনিনসুলার রিজিয়নে আরাবলি, মালওয়া, বিন্ধ্য, বাগেলখন্ড, বুন্দেলখন্ড হয়ে গেছে। এবার আমরা পড়ব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে বহুবার আসে, সেটা হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আর এদিকে তো ওয়েস্ট বেঙ্গল আছে ডাব্লিউপি, আর এটা হচ্ছে ওড়িশা, আর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে এই পুরোটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, বুঝতে পারলেন? পুরোটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি, পেনিনসুলার ইন্ডিয়ার মধ্যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। বুন্দেলখন্ড বাগেলখন্ড দক্ষিণাত্য মালভূমি। দক্ষিণাত্য কেন? না, সেন্ট্রাল হাইল্যান্ড বললে তো ওইগুলোকে বোঝায়, মালদা, বুন্দেলখন্ড, বাগেলখন্ড, আর এটা ডেকানের অবি তো পেনিনসুলার প্লেটই পার্ট। ছোটনাগপুর ডেকানে পড়বে না, এটা চরম ভুল করিও না। ডেকান অঞ্চল বা দাক্ষিণাত্য অঞ্চল হচ্ছে ওটাও পরে দেখাবো, ওটা এদিকে আছে। ছোটনাগপুরটা তো পেনিনসুলার প্লেটই পার্ট। পেনিনসুলার পার্ট আছে, ছোটনাগপুর অঞ্চল পেনিনসুলার পার্ট, কিন্তু দাক্ষিণাত্য বলছে না, দাক্ষিণাত্য বলছে এই লোকে, দাক্ষিণাত্য আলাদা জিনিস। ওটা আমি জিজ্ঞাসা করছি না, ওটা ডেকানটা আলাদা জিনিস, ওটা আমি একটু পরেই আসছি। ছোটনাগপুর মালভূমি পরীক্ষাতে তিনটে কোশ্চেন আসবে এখান থেকে। প্রথম কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি কোন কোন স্টেট নিয়ে আছে। দ্বিতীয় কোশ্চেন, যে ছোটনাগপুর মালভূমি কি নিয়ে গঠিত। আর 3 নম্বর, ছোটনাগপুর মালভূমির একটা অঞ্চল আছে রাঁচি মালভূমি অঞ্চল, যার ওয়েস্টার্ন পার্ট পেট নামে পরিচিত। পেট, পেট, ওই পেট না। ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন আছে যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটা অংশ দণ্ডকারণ্য, সেটা কোন কোন এরিয়া নিয়ে আছে। ঠিক আছে, তো প্রথমে পুরো জিনিসটা আমি বোঝাই, তারপরে কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি। ছোটনাগপুর মালভূমি চোখের সামনে ক্লিয়ার আছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে গঠিত, মানে 5টা স্টেট। ক্লিয়ার হলো? কি কি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ যখন বলবে অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, আর ওয়েস্ট বেঙ্গলেরও কিছু অংশ। ঠিক আছে, প্রথম জিনিস গেল। দ্বিতীয় হচ্ছে পুরো ছোটনাগপুর অঞ্চল মেসো আর মাইক্রো, ছোট ছোট পরগনা নিয়ে গঠিত, ছোট ছোট অঞ্চল নিয়ে গঠিত। ঠিক আছে, যেখানে লাল মৃত্তিকা দেখতে পাওয়া যায়, লেটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে তোমার সাঁওতাল, হাজারিবাগ। ঠিক আছে, তারপরে হচ্ছে মানে মেসো মাইক্রো কিছু ছোট ছোট রিজিয়ন আছে, 2-3টা রিজিয়নের মতো আছে। 3 নম্বর গেল। 4 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ছোটনাগপুর অঞ্চল কি দিয়ে গঠিত। 2016-তে WBCS এসেছিল, হ্যাঁ, কি শিলা নিয়ে গঠিত। এটা হচ্ছে গ্রানাইট, নিস, আর্কিয়ান গ্রুপের রক, আর্কিয়ান গ্রুপ রক, আর দামোদা সিরিজের রক নিয়ে গঠিত। ঠিক আছে, দামোদা সিরিজ, আর্কিয়ান গ্রুপ বা ক্রেটাসিয়াস, এগুলো পিরিয়ড হয়। এগুলো যখন আমরা ইভলিউশন চ্যাপ্টার পড়ব, হ্যাঁ, তখন এই পিরিয়ডগুলো দেখাবো, জিওগ্রাফিক স্কেলগুলো, কোন কোন পিরিয়ডে কি কি জিনিস ছিল। ঠিক আছে, তো গ্রানাইট, নিস, আর্কিয়ান রক আর দামোদা সিরিজের পাথর নিয়ে তৈরি আছে কি
পুরো ছোটনাগপুর অঞ্চল। তো ছোটনাগপুর অঞ্চলের আমরা কি কি বললাম? ছোটনাগপুর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ নিয়ে এরিয়া নিয়ে কভার করেছে। স্প্রাউলিং ওভার এতটা এরিয়া। এর মধ্যে দ্বিতীয় পয়েন্ট জানলাম কিছু কিছু ছোট ছোট রিজিয়ন নিয়ে পুরো মালভূমিটা গঠিত, যেটা লেটেরাইট মৃত্তিকা মেনলি বা লাল মৃত্তিকা দেখতে পাওয়া যায়। থার্ড পয়েন্ট বললাম যে এটা কি দিয়ে গঠিত? গ্রানাইট, নিস, আর্কিয়ান গ্রুপের কিছু রক আছে, আর দামোদর সিরিজের কিছু রক আছে, যেগুলো নিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত। ক্লিয়ার? এবার ফোর্থ কোশ্চেন, ছোটনাগপুর মালভূমি এই যে ঝাড়খণ্ডের রাঁচি আছে, এর ওয়েস্টার্ন পার্ট কি নামে পরিচিত? পেট নামে পরীক্ষাতে আসে। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির ওয়েস্টার্ন পার্ট বা রাঁচি মালভূমির ওয়েস্টার্ন পার্ট কি নামে পরিচিত? সেটা হচ্ছে পেট নামে পরিচিত। বাস হয়ে গেল। এবার আসি ভাইটাল জায়গা। কি ভাইটাল জায়গা আসবো? রবি, কি ভাইটাল জায়গা আসবো? ছোটনাগপুর মালভূমির টোটাল 4টা ভাগ আছে। এক নম্বর হচ্ছে মহানদী বেসিন, মহানদী বেসিন। দ্বিতীয় হচ্ছে ছত্তিশগড় প্লেন, ছত্তিশগড় প্লেন। 3 নম্বর হচ্ছে গড়জাত প্লেন, গড়জাত প্লেন। আর ফোর্থ হচ্ছে দণ্ডকারণ্য, দণ্ডকারণ্য। ঠিক আছে, পুরো ছোটনাগপুর অঞ্চলকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। মহানদী প্লেন বা ছত্তিশগড় প্লেনও বলা হয়। মহানদী প্লেনের আরেকটা নাম ছত্তিশগড় প্লেন, আর ছত্তিশগড় প্লেনও একটা আলাদা। ঠিক আছে, আর হচ্ছে গড়জাত প্লেন আর দণ্ডকারণ্য। আজকে গরম কিন্তু হেভি আছে। হ্যাঁ, প্রথমে মহানদী বেসিন থেকে আমরা দুটো পয়েন্ট মাথায় রাখবো। মহানদী বেসিনের এইভাবে নদী গেছে। মহানদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? কোন স্টেট? উৎপত্তির স্টেটটা কোথায়? আমি তো ছত্তিশগড়ে দেখি। ছত্তিশগড়ে এখানে 2-3টা নদী একসাথে মিলে তৈরি করেছে মহানদী। ঠিক আছে, ছবি এঁকে দেওয়ার পরও কনফিউজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মহানদী আর মহানন্দা কি এক না আলাদা? কে বললো এটা? না, মহানন্দা আলাদা। মহানন্দা কোথায়? ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং এ উৎপত্তি হয়েছে। দেখো, প্রথমে হচ্ছে মহানদী বেসিন। মহানদী বেসিন মানে এই এরিয়াগুলো বোঝাবে, মহানদীর যেগুলো কাছাকাছি এরিয়া, এই এরিয়াটা। এই মহানদী বেসিন মেনলি ছত্তিশগড়ের রায়পুর, বিলাসপুর আর হচ্ছে রাজগড় এরিয়া নিয়ে পুরো, আর এটা হচ্ছে দুর্গ ডিস্ট্রিক্ট। 4টা এরিয়া নিয়ে মহানদী বেসিন আছে। কি কি বললাম? রায়পুর, বিলাসপুর, রাজগড় আর দুর্গ। এবার তোমরা একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা আমি যে বললাম তোমরা নামগুলো, লোকেশনগুলো মাথায় রাখতে হবে। এই যে রায়পুর, বিলাসপুর, রাজগড়, দুর্গ ডিস্ট্রিক্ট, এগুলো সব কিছুই যখন আমরা শিল্প করব বা খনিজ সম্পদ করব, শক্তি সম্পদ করব, সব জায়গায় এগুলো কাজ দেবে। তো তোমার লোকেশনটা মাথায় ক্লিয়ার থাকে। রায়পুর, বিলাসপুর, রাজগড়, দুর্গ এগুলো সবই হচ্ছে ছত্তিশগড়ে। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মহানদী বেসিনের উপরে আমরা বলছি এটা কোন সময় থেকে বিলং করে। এটা হচ্ছে আর্কিয়ান এন্ড কাডাপ্পা ফরমেশন। ওই কাডাপ্পা বা কুডাপ্পা। ঠিক আছে, বাহুবলী কাডাপ্পা মানে বাহুবলী তো কিউ মারা। ঠিক আছে, এটা একটা পিরিয়ড, ওই পিরিয়ড থেকে এটা বিলং করে। কোনটা? মহানদী বেসিন। তো মহানদী বেসিনের ব্যাপারে কি কি বললাম? মহানদী বেসিন হচ্ছে মেনলি রায়পুর, বিলাসপুর, রাজগড় আর দুর্গ ডিস্ট্রিক্ট নিয়ে। ঠিক আছে, এই এরিয়াটা নিয়ে হচ্ছে কি মহানদী বেসিন। আর মহানদী বেসিন মেনলি আরেকটা মানে মাথায় রাখবে, এখানে সবকটাই হচ্ছে আর্কিয়ান আর কোডাপ্পা বা কাডাপ্পা ফরমেশনের সময় থেকে, সবকটাই ম্যাক্সিমাম। এটা হচ্ছে এজ পিরিয়ড। যেমন
ছিল না প্রাচীন প্রস্তর যুগ, নব প্রস্তর যুগ, এইভাবে। হ্যাঁ, ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। যেমন লাভা গঠিত গল্প আসলে চোখ বন্ধ করে বলে দিবে ক্রেটাসিয়াস পিরিয়ড। হ্যাঁ, যখনই লাভা গঠিত গল্প আসে ক্রেটাসিয়াস পিরিয়ড, ঠিক আছে? হ্যাঁ, হলো। তাহলে প্রথম গেল মহানদী বেসিন, এইদিকে দেখো। দ্বিতীয় হচ্ছে ছত্তিশগড় প্লেন। ছত্তিশগড় প্লেন তো হচ্ছে এই পুরোটাই তো হচ্ছে ছত্তিশগড় প্লেন, যেটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে। তো ছত্তিশগড় প্লেনে আমরা জানবো এখানে আছে কোরবা গোল্ড ফিল্ড, কোরবা গোল্ড বলছি, কোল ফিল্ড, কোরবা কোল ফিল্ড, যে আর এখানে আছে ভিলা স্টিল প্ল্যান্ট, ঠিক আছে? কোরবা কোল গোল্ড ফিল্ড থেকে কয়লা কিন্তু সাপ্লাই করা হয় কোথায়? ভিলা স্টিল প্ল্যান্টে, বুঝতে পারলে? তারপরে এটা হচ্ছে উত্তর ভাগ, এখানে আছে মাইকাল রেঞ্জ, মহাকাল যেটাকে বাংলাতে বলা হয়, বা মৈকাল রেঞ্জ বলা হয়। মৈকাল রেঞ্জ কিন্তু ছত্তিশগড় প্লেনের একদম বর্ডার বরাবর 600 থেকে 700 কিলোমিটার অবধি মোটামুটি শেয়ার করেছে, ঠিক আছে? উত্তরে কি বললাম? কোরবা ফিল্ড, যেখান থেকে কয়লা সাপ্লাই হয় কোথায়? ভিলাই স্টিল প্ল্যান্টে। তারপরে চলে এসো সাউথে, ছত্তিশগড়ের সাউথে এখানে আছে দুর্গ ডিস্ট্রিক্ট। দুর্গ ডিস্ট্রিক্টে আছে দাল্লি রাজহারা আয়রন ওর বা হেমাটাইট ওর ফিল্ড, ঠিক আছে? এই হেমাটাইট ওর সাপ্লাই করা হয় ভিলাই স্টিল প্ল্যান্টে, বুঝতে পারলেন? ক্লিয়ার হলো ব্যাপারটা? উপরে আছে কোরবা, যেখান থেকে কয়লা হয়, আর নিচে আছে দুর্গ ডিস্ট্রিক্ট থেকে দাল্লি রাজহারা আছে, যেখান থেকে কি নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, হেমাটাইট ওর নিয়ে ট্রান্সফার করা হয় কোথায়? ভিলাই স্টিল প্ল্যান্টে। আর সবচেয়ে সাউথে আছে এই রিজিয়ন, যেটাকে বলা হয় বস্তর প্লেটু। কি বলা হয়? বস্তর প্লেটু, বাস্তার। নামগুলো বহুত আছে, মোস্তান না, বস্তর প্লেটু, BASTAR, বস্তর প্লেটু। দেখো, ভালো করে শুনবে, ধ্যান দিয়ে। আমরা পড়ার চেষ্টা করছি ছোটনাগপুর মালভূমি, চোখ বন্ধ করে দাও, কানটা খোলা হয়। ছোটনাগপুর মালভূমি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা নিয়ে এরিয়ায় কভার করেছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল মেনলি কি পাথর দিয়ে তৈরি? গ্রানাইট, গ্নিস, আর্কিয়ান গ্রুপের কিছু রোক আর দামোদর সিরিজের রোক নিয়ে তৈরি, ঠিক আছে? ছোটনাগপুর মালভূমি রাঁচি মালভূমির ওয়েস্টার্ন পার্টপেট নামে পরিচিত। ছোটনাগপুর মালভূমিকে টোটাল 4টা ভাগে ভাগ করব আমরা। প্রথম ভাগ হচ্ছে কি? মহানদী বেসিন, ছত্তিশগড় প্লেন, গর্জাত প্লেন বা গর্জাত হিলও বলা হয়, গর্জাত হিল আর দণ্ডকারণ, ঠিক আছে? মহানদী বেসিন হচ্ছে মেনলি রায়পুর, বিলাসপুর, রাজগড়, দুর্গ, ঠিক আছে? এটা হচ্ছে মহানদী বেসিন। আর এটা আর্কিয়ান বা কোটাপা ফরমেশনের পিরিয়ডের রোগ নিয়ে তৈরি বা ওই পিরিয়ড থেকে বিলং করে। সেকেন্ড আসলাম আমরা ছত্তিশগড় প্লেন। ছত্তিশগড় প্লেনের উপরে আছে নর্থে কি আছে? কোরবা গোল্ড ফিল্ড, যেখান থেকে কয়লা আমদানি করা হয়, আর নিচে আছে দুর্গ ডিস্ট্রিক্টের দাল্লি রাজহারা, যেখানে হেমাটাইট ওর, আয়রন ওর, লোহা আকরিক পাওয়া যায়, যে লোহা আকরিক ভিলাই স্টিল প্ল্যান্টে ট্রান্সফার করা হয়। আর ছত্তিশগড় প্লেনের সাউথার্ন পার্ট ये बस्तर प्लेटू नाम है। बस कारा কোনো डाउट? क्लियर? তন্ময় नाम तो सुना ही होगा, মানে এগুলো নামে একটু টাফ লাগছে। হ্যাঁ ঠিক আছে, একটু বোঝানো, একটু ইয়ে করতে হবে, একটু চর্চা করতে হবে। প্রথম দুটো পার্টে মানে জিওগ্রাফিতে নামগুলোই হচ্ছে সবচেয়ে ডেঞ্জার। নামগুলো লোকেশন ওয়াইজ একদম নামগুলো মাথায় রাখতে হবে। এখন তো যখন শিল্প পড়াবো বা ইয়ে শক্তি সম্পদ, শিল্পটাই সবচেয়ে বেশি, হ্যাঁ খনিজ সম্পদ, মাথা একদম ঘেটে যাবে। তারপরে আবার জিওগ্রাফির যেগুলো জিওগ্রাফিক ডিভিশন তো আমি পড়িয়ে দিচ্ছি, পড়ানোর পর আবার ইন্ডিভিজুয়ালি পাস পড়াবো, পাস, তারপরে হচ্ছে রেঞ্জগুলো, তারপরে বিভিন্ন ভ্যালিগুলো, হিল স্টেশনগুলো, এগুলো আলাদা করে, গ্লেসিয়ারগুলো আলাদা করে পড়াবো। তখন আরো একটু মাথা একটু নড়বে, ঠিক আছে? তো সেই জন্য একটু
বুঝে নেওয়ার পর ভালো করে বারবার প্র্যাকটিস করবে, বারবার বাড়িতে প্র্যাকটিস করো, রিভিশন করো, দেন পরীক্ষাটা দাও। চলো, থার্ড হচ্ছে গর্জাত প্লেন। গর্জাত প্লেনের কিছু নেই, জাস্ট ইস্টার্ন ভাগে হচ্ছে গর্জাত প্লেন। এখানে আছে গর্জাত প্লেন, এর উত্তরে আছে ঝাড়খণ্ড, তারপরে এদিকে আছে কি, এদিকে আছে ইস্টার্ন ঘাট, নিচে আছে ইস্টার্ন ঘাট, ঠিক আছে। আর কোন দিকে, আর এদিকে শুধু মোস্ট ইস্টার্ন পার্টে আছে উৎকল প্লেন। হ্যাঁ, মোস্ট ইস্টার্ন পার্টে আছে উৎকল প্লেন, মধ্যপ্রদেশের হচ্ছে এই জায়গায় উৎকল প্লেন, ঠিক আছে। কার গর্জাত, এর শুধু লোকেশনটা মাথায় রাখতে, এবার কিছু মাথায় রাখার দরকার নেই। এবার আসি দণ্ডকারণ্য, ঠিক আছে। দণ্ডকারণ্য মেইনলি কোন কোন অংশ নিয়ে গঠিত দণ্ডকারণ্য দেখো। স্যার ওটা ভুল বলা হলো, এটা উৎকলটা হচ্ছে উড়িষ্যা। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছি, উৎকল হচ্ছে ওড়িশা, ওড়িশা, ঠিক আছে। দণ্ডকারণ্য কোন কোন জায়গাকে আমি লোকেট করেছি? কিন্তু উড়িষ্যার নিচের দিকটা, ছত্তিশগড়ের কিছুটা, আর অন্ধ্রপ্রদেশের ওপরের কিছুটা। এবার এখানে শুধু এই তিনটা জায়গার সাথে সাথে তোমাকে পার্টিকুলার এরিয়া মনে রাখতে হবে। দণ্ডকারণ্য কভার ডাইস বিটুইন কার কার মধ্যে আছে? এইটা হচ্ছে কি, বস্তর প্লেট, কার ছত্তিশগড়ের বস্তর প্লেট। তারপরে ওড়িশা কোরাপুট এন্ড কালহান্দি ডিস্ট্রিক্ট, কোরাপুট এন্ড কালহান্দি ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর এদিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম আর ইস্ট গোদাবরী, ঠিক আছে। দণ্ডকারণ্যটা কি মানে প্লেটু? ওটা প্লেন একটা জায়গা। যদি বলে বেলঘরিয়া কোথায় আছে, বেলঘরিয়া প্লেন কোথায় আছে, তো বেলঘরিয়া প্লেন এদিকে বিরাটি আছে, ওইদিকে বিটি রোড আছে, এদিকে শিয়ালদা স্টেশন যাওয়ার রাস্তা আছে, এইভাবে করে প্লেনটা আছে। ঠিক সেইভাবেই দণ্ডকারণ্য হচ্ছে একটা প্লেন এরিয়া, একটা এরিয়া মানে উঁচু নিচু একটু ডিউনিটেড, হাইলি ডিউনিটেড টাইপের এরিয়া আছে, মানে ঢেউ খেলানো টাইপের এরিয়া, ঠিক আছে, সমতল এরিয়া। আর এটা একটা প্লেন, যেটা কোন কোন এরিয়া নিয়ে কভার করেছে সেটা মাথায় রাখতে হবে। ছত্তিশগড়ের বস্তর প্লেটু, ওড়িশার কালহান্দি কোরাপুট ডিস্ট্রিক্ট, আর অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, আর একটা কি নাম আছে, শ্রীকাকুলাম না কি আছে এরকম নাম, হ্যাঁ, এগুলো এরিয়া নিয়ে আছে দণ্ডকারণ্য। কি সময় গরম লাগছে? হ্যাঁ, আসবো এখানে। এখানে হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। কর্ণাটকের মধ্যে শুধু একটা জিনিস মাথায় রাখবে, কর্ণাটকের ক্ষেত্রে একটা অংশ হচ্ছে, কর্ণাটকের নর্থ পার্ট হচ্ছে মালনাদ নামে পরিচিত, আর সাউথ পার্টটা হচ্ছে ময়দান। এখানে পুরোটাই লেটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর কর্ণাটক অঞ্চলের সর্বোচ্চ পর্বত হচ্ছে মুলানগিরি, মুলানগিরি সর্বোচ্চ পর্বত মুলানগিরি। তারপর হচ্ছে কেদারনাথ আছে, ঠিক আছে। তো মুলানগিরিটা মেনলি মাথায় রাখবে। এই হচ্ছে গল্প কর্ণাটক প্লেনের এখান থেকে। আর তেলেঙ্গানা আর তামিলনাড়ুতে সেরকম কিছু নেই জানা, ওটা আমরা তেলেঙ্গানা তামিলনাড়ুর অংশের যেগুলো পার্ট আছে সেটা আমরা একটু করে ডেকান অঞ্চলে দেখব, ঠিক আছে। তো মোটামুটি পেনিনসুলার রিজিয়নের মধ্যে এগুলো গল্প আছে, কিন্তু সবচেয়ে ভাইটাল গল্প এখন বাকি আছে, যেটা পরীক্ষাতে আসে। কি ভাইটাল গল্প সেটার জন্য এবার আমি এটা মুছে দিই, বন্ধ করার দরকার আছে, চলুক না, কি আছে, একটু গল্প টল্প মাঝের মধ্যে চলতে অসুবিধা নেই। দেখো ভালো করে ছবিটা মাথায় ঢুকবে। এখানে আমি বলেছিলাম কোন রেঞ্জ আছে, বিন্ধ্যায়ন রেঞ্জ, ঠিক আছে। এখানে আছে আরেকটা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ, ঠিক আছে। এবার সাতপুরা রেঞ্জের উত্তরে এখানে আছে একটা পর্বত, পাহাড় বা একটা রেঞ্জ আছে, যার সর্বোচ্চ মানে যার নাম হচ্ছে মহাদেব, মহাদেব, ঠিক আছে। আর এদিকে আছে
মৈকাল জানো, মহাকাল বা মৈকাল। স্যার মহাদেবটা কি একটা পাহাড় না পর্বত শ্রেণী? ওটা রেঞ্জ, আচ্ছা শ্রেণী। মহাদেবেরও আবার সর্বোচ্চ শৃঙ্গ আছে। মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে কি বলতে পারবে? পাঁচমারি। মহাদেবের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পাঁচমারি। আর মৈকাল বা মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ এটা তো তোমাকে বলতেই হবে। মহাকাল বা মৈকালের সর্বোচ্চ শৃঙ্গ কি? অমরকণ্ঠ। মাথায় আসলো? হ্যাঁ, সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কেন তোমাদের? দেখো এদিকে ভালো করে শুনবে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে আরাবল্লী পর্বত, এখানে ছিল মালওয়া অঞ্চল, বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ড, তাই তো? এখানে হচ্ছে বিন্ধ্যায়ন রেঞ্জ, তার নিচে আছে সাতপুরা রেঞ্জ। সাতপুরার উত্তরে আছে মহাদেব, যার সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি। তারপরে হচ্ছে মৈকাল বা মহাকাল, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্ঠ। ক্লিয়ার? এবার সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। समझ में आया? ক্লিয়ার হলো? নকশাটা ক্লিয়ার হলো কিনা? তাহলে এখানে হচ্ছে পুরোটা পেনিনসুলার রিজিয়ন। এই যদি পেনিনসুলার রিজিয়ন আমি ধরি এটা পুরোটাই, তো এখানে হচ্ছে আরাবল্লী রেঞ্জ, মালওয়া প্লেটু, বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, সাতপুরা আর রেঞ্জ এগুলো বিন্ধ্য সাতপুরা এগুলো হলো। এখানে পুরোটা হচ্ছে ছোটনাগপুর অঞ্চল, এটা হচ্ছে কর্ণাটক অঞ্চল, যার মধ্যে মাল্লাদার ময়দান পেয়েছিলাম, তেলেঙ্গানা আর তামিলনাড়ু অঞ্চল। বাস পুরো পেনিনসুলার রিজিয়ন কমপ্লিট। এই পুরোটা হচ্ছে কত কিলোমিটার নিয়ে? 36 লক্ষ স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে পুরো একটা ভাইটাল জায়গা। সাতপুরার হাইট পিকটা কি বলেন? ধূপগড়, এটা হচ্ছে ধূপগড়। এইটুকু থাকবে না আর এগোবো? আর করেন স্যার ওরকম বাড়ি গল্প করলে হবে না। এইখানে আছে একটা নদী, এখানে একটা নদী আছে নর্মদা, আর একটা হচ্ছে তাপি। তাপি নদী থেকে কন্যাকুমারী অবধি এই পুরোটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, কন্যাকুমারী। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা বা সহ্যাদ্রি, সংস্কৃত বলা হয় সহ্যাদ্রি। ঠিক আছে, এবার এই ওয়েস্টার্ন ঘাট পুরোটাই মেইনলি মহারাষ্ট্র রিজিয়ন যেটা আছে, ওখানে মেইনলি ডেকান ট্রাপ অঞ্চল আছে, দাক্ষিণাত্য অঞ্চল ওটাকে কনসিডার করা হয়, কিন্তু বাকি সব রিজিয়নে আমরা পাবো, কিন্তু মেইনলি হচ্ছে মহারাষ্ট্র। যেহেতু এইখানে তোমাদের মনে আছে, মাথায় আছে রিইউনিয়ন হটস্পটের গল্প, আমি প্রথম গল্প যে শুনিয়েছিলাম, এখানে যে কয়লার আয়রন ওর কেন আসলো আর এখানে কেন লাভা জমা হলো, ঘুরতে ঘুরতে ভারতবর্ষ যখন বেঁচে যাচ্ছিল তখন রিইউনিয়নের উপর দিয়ে যাচ্ছিল, দিয়ে এক সাইডে কিছু জমা হলো, দিয়ে এটা যখন ঘুরলো তখন অপোজিট সাইডেও কিছু জমা হলো, যার জন্য এখান থেকে লাভা বেরিয়ে লাভাগুলো এখান থেকে বেরিয়ে এইভাবে করে সিঁড়ির মতো ধেপে ধেপে নেমে গেছে, সিঁড়ির মতো, যার জন্য এটাকে ঘাট। ঠিক আছে, এই পুরো রিজিয়ন মেইনলি হচ্ছে কোথায়? একদম তাপি থেকে, তাপি নদী থেকে কন্যাকুমারী। এবার তাপি কোথায় আছে? একটু বড় করে দেখাচ্ছি, গুজরাটে আছে। তাহলে গুজরাট গেল। ঠিক আছে, আমরা এখানে মেইনলি কিসের ব্যাপারে পড়বো? ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট, এই দুটো মেজর অংশ। ঠিক আছে, তো ওয়েস্টার্ন ঘাট কোথায় আছে? তাপি নদী থেকে কন্যাকুমারী। কোন কোন রিজিয়ন? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু। তামিলনাড়ু একদম, তামিলনাড়ু পুরোটা না, কিছুটা অংশ। কোশ্চেন একদম রিজিয়ন ওয়াইজ মতো মাথায় রাখবে। গুজরাট 1, মহারাষ্ট্র 2, গোয়া 3, 4 কর্ণাটক, 5 কেরল, 6 হচ্ছে তামিলনাড়ু। এই পুরোটা হচ্ছে কি? ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, বাস সহ্যাদ্রি গেল। রিজিয়ন ক্লিয়ার হয়ে গেছে যে কোথা থেকে কোথাও দিয়ে আছে আর কোন কোন রিজিয়ন ক্লোজ করেছে।
এই পুরোটা হচ্ছে কি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ঘাট বা দাক্ষিণাত্যের মালভূমি ডেকান ট্রাপ অঞ্চল, এই জন্য বলা হয় লাভা গঠিত অঞ্চল। এবার এই অঞ্চলে, এই পুরো অঞ্চলে এটা মানে যে লাভা গঠিত মালভূমি তৈরি হয়েছে, তো লাভা গঠিত যেখান থেকে বেশি তৈরি হবে তো সেই মাটিটা হবে কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে, ব্ল্যাক সয়েল। তো ব্ল্যাক সয়েলকে মানে মহারাষ্ট্রতে লোকাল ভাষাতে বলা হয় রেগুর, ঠিক আছে, রেগুর মাটি, যেটা হচ্ছে মেইনলি কার্পাস চাষের জন্য, তুলা চাষ হ্যাঁ তুলা চাষ বা কার্পাস চাষের জন্য খুব উপযোগী। ফেমাস। এখান থেকে যে যে কোশ্চেনগুলো বললাম প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। দণ্ডকারণ্য কি এরিয়া নিয়ে গঠিত, পেট কোথায় আছে, ছোটনাগপুর কি নিয়ে গঠিত, তারপরে হচ্ছে আরাবলির যে যেগুলো বললাম, মালনা ময়দানের ব্যাপারে যেটা বললাম, আর তারপরে হচ্ছে এখানে বললাম এটা কোথা থেকে কোথাও কি আছে, ঘাট মানে কি যেটা সিঁড়ির ধাপ, আর দ্বিতীয় বললাম কি এটা কোন কোন রিজিয়নে আছে ওয়েস্টার্ন ঘাট, আর এটা হচ্ছে লাভা গঠিত মালভূমি অঞ্চল, যার জন্য এটা হচ্ছে ব্ল্যাক সোয়েল, যেটা মানে লোকাল ভাষায় এটাকে রেগুর বলা হয়, ঠিক আছে। আর রেগুর এই জন্য বলা হয়, আর রেগুরের কি চাষের জন্য উপযোগী, তুলা চাষ বা কার্পাস চাষের জন্য উপযোগী। বাস ক্লিয়ার। এবার ওয়েস্টার্ন ঘাটে কয়েকটা গেপ আছে, ঠিক আছে। কি গেপ? এটা হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র। এখানে আছে মহারাষ্ট্র, তাই তো, হ্যাঁ মহারাষ্ট্র। আর নাসিকের এখানে হচ্ছে নাসিক, এখানে হচ্ছে পুনে, হ্যাঁ ঠিক আছে, এখানে হচ্ছে নাসিক আর এখানে হচ্ছে পুনে। পুনে। এবার নাসিক আর এখানে কি আছে, ভাই ওটা জায়গাটা কি? জায়গার নাম মুম্বাই, মুম্বাই। একদম সমুদ্র পূর্ববর্তী এরিয়া আছে কিনা। তো মুম্বাইয়ের সাথে নাসিক আর মুম্বাইয়ের সাথে পুনে, এই যে যেটা গেপ আছে, যে রাস্তাটা, এটা হচ্ছে ঘোড়ঘাট। রাস্তাটার নাম ঘোড়ঘাট। হ্যাঁ Gap. রাস্তা মানে গেপ আছে, ফাঁকা গেপ, ঘোড়ঘাট গেপ বলা হয়, মানে ফাঁকা রাস্তা, ওখান দিয়ে সব কিছু যাতায়াত করা যায়। ওটা দুটো ধাপের মাঝে ফাঁকাটা যেটা বলছো এটাই। হ্যাঁ, আর এটা হচ্ছে সরি ঘোড়ঘাট হচ্ছে, এটা হচ্ছে থালঘাট, আর এটা হচ্ছে ঘোড়ঘাট, ঠিক আছে, থালঘাট ঘোড়ঘাট। তারপর আর এখানে হচ্ছে পালঘাট, এটা হচ্ছে পালঘাট। পালঘাট হচ্ছে কোচি, কোচি থেকে কোয়েম্বাটুর, তিনটে গেপ আছে ওয়েস্টার্ন ঘাটে, ঠিক আছে, তিনটে গেপ। গেপ মানে কি, দুই দিকে পাহাড় আছে, মিডিলে রাস্তা, ওই রাস্তা দিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, যেটা পাস বা গেপ আমরা পড়েছিলাম হিমালয় রিজিয়নে, সেম জিনিসটাই হচ্ছে এটা। এবার কোশ্চেন আসে থালঘাট, ঘোড়ঘাট আর পালঘাট সাজানোর জন্য কোশ্চেন আসে, প্রথম কোনটা, দ্বিতীয় কোনটা, থার্ড কোনটা, বা কোশ্চেন আসে মুম্বাই থেকে যদি নাসিক যায় তাহলে কিভাবে যাব, থালঘাটে, মুম্বাই থেকে যদি পুনেতে। পুনে যাই তাহলে ঘোড়ঘাটে, আর কোচি থেকে কোয়েম্বাটুর যাব পালঘাটের মাধ্যমে। বাস, এই ঘাটগুলো হচ্ছে এক একটা পাস। ঘাট না, পালঘাট গেপ বলা হয় এটা। ঘোড়ঘাট গেপ, থালঘাট গেপ, মানে এটা ঘাট কেন, এটা যেহেতু ওয়েস্টার্ন ঘাটেরই পার্ট, ওই জন্য ঘাট আছে, আর গেপ আছে। গেপ মানে এই জায়গা থেকে আরেক জায়গায় তুমি যেতে পারবে, বুঝতে পারলে, যার জন্য এটাকে গেপ বলা হয়। গেপ মানে হচ্ছে গিরিপথ। যেমন পরীক্ষাতে এসেছিল 2017 WBC ফিল্মস এসেছিল যে ওয়েস্টার্ন ঘাট গেপ, এখানে গেপ মানে ঘাট মানে কাকে ডিনোট করা হয়েছে, সেটা হচ্ছে সিঁড়ির মতো ধাপ। আরেকবার এসেছিল গেপের উপরে, গেপ মানে হচ্ছে গিরিপথ বা পাস আর গিরিপথ মানে ঘাট। পাস, গিরিপথ, গেপ তিনটা একই জিনিস, আচ্ছা, বুঝতে পারলে, হয়ে গেল। এবার এখান থেকে কোশ্চেন আসে, সায়ক মোবাইল বন্ধ করো। এবার এখান থেকে কোশ্চেন আসে যেটা লোকেশনটা তোমরা, আমি আলাদা করে যখন পর্বত বলবো তখন লোকেশনটা দেখাবো, শুধু মাথায় রাখবে যে পুরো ওয়েস্টার্ন ঘাটে কি কি পর্বত আছে। ওয়েস্টার্ন ঘাটে পর্বত আছে কেদারমুখ, কেদারমুখ, তারপরে হচ্ছে কলসুবাই, তারপরে হচ্ছে পুষ্পাগিরি, ঝুঁকেগা নেই জানা, ঠিক আছে, তারপরে হচ্ছে সালহের, তারপরে হচ্ছে মহাবালেশ্বর, তারপরে হচ্ছে হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র। এই প্রত্যেকটা নাম হাইট অনুযায়ী মাথায় রাখতে হবে, হাইট অনুযায়ী। যেমন কুদের মুখ সবচেয়ে উঁচু, তারপরে হচ্ছে পুষ্পাগিরি, তারপরে হচ্ছে
কলসুবাই, তারপরে হচ্ছে সালেম, তারপরে হচ্ছে মহাবালেশ্বর, তারপরে হচ্ছে তোমার গিয়ে হরিশচন্দ্র। তাহলে স্যার হাই স্পিড তাহলে ওই কুদের মুখ, ওয়েস্টার্ন ঘাটের হাই স্পিড ওয়েস্টার্ন ঘাটের কুদের মুখ। না না স্যার, এর তো ওয়েস্টার্ন ঘাটের তো হাই স্পিডটা আলাদা। না দেখো এখানে কোশ্চেন দু টাইপের হয়। পুরো দাক্ষিণাত্য ডেকান অঞ্চলের যদি কোশ্চেন আসে, দাক্ষিণাত্য অঞ্চলে, দাক্ষিণাত্য অঞ্চল মানে কি, দাক্ষিণাত্য মানে পুরোটাই কনসিডার করা হয়। তো একটা এখানে পর্বত আছে আনামালাইয়ের আনাইমুদি, তো দাক্ষিণাত্য অঞ্চলের সর্বোচ্চ পর্বত হচ্ছে কি আনাইমুদি, আনাইমুদি। আবার কোশ্চেন এটাও আছে যে আনামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটা হচ্ছে আনাইমুদি, ঠিক আছে। আরেকটা কোশ্চেন আছে ইস্টার্ন ঘাটের আবার সর্বোচ্চ শৃঙ্গ কি, জিন্দালালা, জিন্দাগাড়া, ওর আরেকটা নাম আছে স্যার, এটা জিন্দাগাড়া হলো জিন্দাগাড়াই, জিন্দাদারা, ওর আরেকটা নামও আছে আরমোকোন্ডা, ও হ্যাঁ ঠিক আছে। তো আসি একের পরে কাশি, ঠান্ডা মাথায় একটু শোনো। এখানে প্রত্যেকটা পর্বতের হাইট অনুযায়ী মাথায় রাখবে, হাইট অনুযায়ী, কারণ হাইট থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। এবার এখানে চলে এসো, ওয়েস্টার্ন ঘাটের ব্যাপারে আমরা জানলাম, এবার থেমে যাও। এবার চলে এসো ওয়েস্টার্ন ঘাটে, এই সরি ইস্টার্ন ঘাটে। এদিকে আছে ওয়েস্টার্ন ঘাট, এখানে আসলো, আর এদিকে আছে ইস্টার্ন ঘাট। বুঝতে পারলে? ইস্টার্ন ঘাট এইভাবে এইভাবে করে গেপ আছে, ঠিক আছে। গেপ আছে, আর ইস্টার্ন ঘাটের ব্যাপারে শুধু মাথায় পর্বতগুলোর নাম মাথায় রাখতে, কি কি, আরমোকোন্ডা, আরমোকোন্ডা বা জিঙ্গাদারা, কি নাম বললো ওটা, জিন্দালালা, জিন্দাগাদা বা জিন্দাগাড়া, ওই জিন্দাগাদা, ঠিক আছে। তারপরে হচ্ছে নান্নামালাই, 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 পালকোন্ডা, সেসুলাম, শ্রীশৈল, জাভাদি, সেভরোই। শিবরয়, এই আন্নামালাই, জার্মকোন্ডা, জিগদাগলা তাই আছে। এর পরে যেটা সেকেন্ড হাইস্ট পিক হচ্ছে মহেন্দ্রগিরি, ওটাই আগে হাইস্ট, আগে এটাই ছিল, এটা আগে ছিল কিন্তু এখন ক্ষয় হয়ে গেছে, মহেন্দ্রগিরি। এবার ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটকে কানেক্ট কে করেছে, ওই নীলগিরি পর্বত, নীলগিরি পর্বত। দোদাবেতা, কিন্তু নীলগিরি পর্বতের কোন অংশটা, দোদাবেতাও না, নীলগিরি পর্বত সবাই জানে, কিন্তু নীলগিরি পর্বতে, নীলগিরি তো পর্বতে এইটুকু নেই, এটা বিশাল বড় এরিয়া। তো এর কোন এক্সাক্ট জায়গাটা দুটোকে কানেক্ট করছে, সেটা হচ্ছে বিল্লিরাঙ্গা, বিল্লিরাঙ্গা পর্বত। নীলগিরি পর্বতের বিল্লিরাঙ্গা অংশটা এক্সাক্ট ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটকে কানেক্ট করেছে, বিল্লিরাঙ্গা, বিল্লিরাঙ্গা, ঠিক আছে। এবার দেখো কানেক্ট করার পর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, দোদাবেতা সবাই জানো। এবার ওয়েস্টার্ন ঘাটের এখানে গেপ আছে, কোন গেপ, পালঘাট গেপ, ঠিক আছে, যেটা কোচি থেকে কয়েকবাটু গিয়েছে। তারপরে এই অংশটাতে, এই রিজিয়নে আরো তিনটে পর্বত আছে, ঠিক আছে। এটা তো হয়ে গেল পুরো ওয়েস্টার্ন ঘাটেরই অংশ, আর এটা ওয়েস্টার্ন ঘাটের অংশ, কিন্তু পালঘাটের দক্ষিণের পর্বতগুলো এটা কি কি, আন্নামালাই, কোডরমম আর পাললি, ঠিক আছে। আন্নামালাই, স্যার কার্ডামমটা লাস্ট মনে না না, কাডামাম, কাডামামটা লাস্ট কার্ডামম, পাললিটা এই সাইডে আছে, আর কাডামামটা এই সাইডে, মানে দুটোই সমান লেভেল বলে কাডামামকে ধরা হয়, কিন্তু দুটো একই রেঞ্জে আছে। পাললিটা একটু ভেতরে আছে, পাললিটা। তো কি কি বললাম, আন্নামালাই, আরে না হাটেদা, আন্নামালাই, কার্ডামম, কাডামাম, পাললি, পাললি, পাল, পাললি, পালকি, পালকি না, পাললি। আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি, আনাইমুদি, আনাইমুদি, ঠিক আছে। আর এদেরও কেউ আছে কি, এদের কেউ নেই। তাহলে পুরো ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাট কমপ্লিট। এবার আমি একবার
রিকল দিচ্ছি, জাস্ট 2 মিনিট শুনুন। यस सर ওয়েস্টার্ন ঘাট মেনলি তাপি নদী থেকে কন্যা, এদিকে দেখুন কন্যা তাপি থেকে কন্যাকুমারী অবধি বিস্তৃত, ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাট মেনলি লাভা গঠিত অঞ্চল, যার জন্য এটাকে ডেকান ট্রাপ অঞ্চল বলা হয়। এখানকার মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সোয়েল, যেটাকে লোকাল ভাষায় রেগুল বলা হয়, এটা কার্পাস চাষের উপযোগী। বাস বলবো। এবার ওয়েস্টার্ন ঘাটে যেটা হচ্ছে এখানে 3টে আমরা গেপ দেখতে পাই, খালঘাট, ঘোড়ঘাট আর পালঘাট। খালঘাট মুম্বাই টু নাসিক, ঘোড়ঘাট মুম্বাই টু পুনে, আর কোচি টু মুম্বাই টু পালঘাট হয়ে গেল। এখানে কিছু পর্বত আছে, যেটা কুদেরমুখ, পুষ্পাগিরি, তারপরে হচ্ছে সালহেট, মহাবালেশ্বর, কলসুবাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে হয়ে গেল। এবার ওয়েস্টার্ন ঘাট আর এদিকে আছে ইস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট হচ্ছে নট, এটা হচ্ছে কন্টিনিউয়াস রেঞ্জ, এটা গেপ গেপ, এর মধ্যে দিয়ে নদী গেছে। ইস্টার্ন ঘাটটা ইস্টার্ন ঘাট একদম তোমার গিয়ে অন্ধ্রপ্রদেশের একদম শেষ, উড়িষ্যা তামিলনাড়ুর অংশ থেকে, মানে তোমার গিয়ে এখানে তো হচ্ছে ওড়িশা কেন যাবে, বলছি শেষ থেকে অন্ধ্রপ্রদেশের শেষ, অন্ধ্রপ্রদেশের শেষ থেকে শুরু হচ্ছে। আর ওইদিকে তো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গল কেন যাবে? ইস্টার্ন কিছু অংশ তো আছে না স্যার, ইস্টার্ন ঘাটটা তো অরুণাচল প্রদেশের ওই পাশটা, কিছুটা তো আছে স্যার। কোথায়? অরুণাচল প্রদেশ মেঘালয় হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের পা, মেঘালয় ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ওটাকে আর ওয়েস্টার্ন ঘাটে আমরা ধরবো না, ওটা দাক্ষিণাত্যেরই অংশ। দাক্ষিণাত্যেরই অংশ হচ্ছে মেঘালয় অঞ্চল, যেটা পরবর্তীকালে ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এখানে ওয়েস্টার্ন ঘাট আমরা অন্ধ্রপ্রদেশের নিচে থেকে ইস্টার্ন ঘাটটা ধরবো, আচ্ছা বুঝতে পারলে? কিছুটা অন্ধ্রপ্রদেশের ভিতর থেকে মোটামুটি মিডিল অংশ থেকে ইস্টার্ন ঘাট শুরু হয়, ঠিক আছে। মানে মিডিল থেকে মোটামুটি শুরু হয়, যেখান থেকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীগুলো আছে, গোদাবরী নদী থেকে শুরু করে ইস্টার্ন ঘাট এইভাবে ঘুরে গেছে তামিলনাড়ুর বর্ডার হয়ে। তারপরে এখানে বিলিরাঙ্গার সাথে নীলগিরি পর্বতের, যেটা বিলিরাঙ্গা অঞ্চলে কানেক্ট করেছে, কাকে কাকে? ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট। এবার ইস্টার্ন ঘাটের কি কি পর্বত আছে? আর্মকোন্ডা আছে, বা জিন্দাগিরি, তারপরে হচ্ছে কি নান্নামালাই, পালকোন্ডা, তারপরে হচ্ছে সিসারাম, জাবাদি, সেবরই, আর সেকেন্ড হাইস্ট হচ্ছে এখানে মহেন্দ্রগিরি। তারপরে হচ্ছে এখানে পালঘাটের পরে কি কোথায় আছে অবস্থিত? এখানে এটা আমি জাস্ট এমনি দেখিয়েছি, এটা এইভাবে এখানে মানে প্রত্যেকটা একটা একটা করে লোকেশন, ঠিক আছে। যেমন এটা হচ্ছে আর্মকোন্ডা, নান্নামালাই, পালকোন্ডা, সেবরই, সিসারাম, জাবাদি, আর এখানে হচ্ছে সেবরই। এর মধ্যে একটা অংশ আছে মহেন্দ্রগিরি, যেটা ক্ষয় হয়ে গেছে, যেটাকে আর কাউন্টিং এ রাখা হয় না, ঠিক আছে। এখন ওকে ক্রস করে গেছে আর্মকোন্ডা, যার জন্য পরীক্ষাতে এবার আর্মকোন্ডা এসেছিল, এবার ওই জিন্দালালা জিন্দাগাড়া মহেন্দ্রগিরি দুটোই ছিল। এবার দেখো এখান থেকে যেটা পালঘাটের নিচে, যেটা একদম দক্ষিণের পর্বত, কি কি আছে? আন্নামালাই, আন্নামালাই সর্বোচ্চ বাস, বিশাল বড় ভাইটাল জায়গা কমপ্লিট হয়ে গেল। একটা কোশ্চেন আছে স্যার,